না ভাই, ফেসবুকে আর ঢুকাই যাইতেছে না। কিছু মৌলানা টাইপের মানুষদের জন্য, কিছু পণ্ডিত টাইপের মানুষদের জন্য এত পোস্ট, এত কমেন্ট ফেসবুকটাকে নাজেহাল করে ফেলছে গত কয়েকটা দিন ধরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেসবুক জুড়ে শুধু পলাশ সাহার মৃত্যুর কাহিনী, একজন আরেকজনকে দোষারোপ করা হচ্ছে। মা দোষারোপ করতেছেন ছেলের বউকে, ছেলের বউ দোষারোপ করতেছেন মাকে। আচ্ছা, আপনারা যে সবাই এক পক্ষ হয়ে কথা বলতেছেন, না মার দোষ, মা কেন ছেলের সাথে থাকবে, মা কেন 6 মাস করে বিভিন্ন ছেলেদের কাছে থাকবে না, মা কেন ছেলের বউকে মানে ছেলের বউর কথা শুনে আপনারা বলতেছেন ছেলের বউকে কেন টর্চার করবে। ছেলের বউয়ের কিছু কথা ইন্টারভিউ আপনারা শুনে একদম গলে গেছেন। যে ছেলের বউ বলতেছে যে ওর মা নাকি ওকে বেশি ভালোবাসতো, পলাশা নাকি তার মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। তার মাকে ছাড়া কোনো কিছু সে করতো না, কোনো কিছু সে বুঝতো না। তার মা রাগ করলে তার জিজ্ঞেস করতো, কিন্তু বউ রাগ করলে নাকি জিজ্ঞেস করতো না। আমি যতটুকু শুনলাম মেয়ের মুখ থেকে, মা ছেলেকে অবার ভালোবাসতেন, যেটাকে বলে অতিরিক্ত। ছেলে বড় হয়ে গেছে, তারপরও তার ছেলেকে খাইয়ে দেওয়া, ছেলের কোনটা ভালো কোনটা মন্দ, এমনকি ছেলেকে আগলে রাখা, মা চোখে চোখে রাখতেন। হয়তো এটা একটা মেয়ের জন্য খারাপ, আমি মানতেছি খারাপ, কিন্তু ঘটনা কতটা সত্য আপনারা কি জানেন? পলাশাদ চিঠিতে লিখে গেছেন, মৃত্যুর আগে তার চিঠিতে লিখে গেছেন যে স্বর্ণগুলো যেন তার বউকে দেওয়া হয়। আচ্ছা, কেন এই কথা বললেন? স্বর্ণগুলো শুধু বউকে দেওয়া হবে? আচ্ছা ঠিক আছে, আমি ওইগুলাতে যাচ্ছি না, কে ভালো কে মন্দ এগুলাতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে উনি মারা গেছেন, উনি কি কারণে মারা গেছেন উনি স্পষ্টভাবে কোনো কিছু বলে যাননি। উনি ওনার বউ, উনি ওনার মা কাউকে দোষারোপ করে যাননি। এখানে যারা একজন আরেকজনকে দোষারোপ করতেছেন আমরা সেগুলো শুনতেছি। আচ্ছা ভাই, আপনারা কি শাশুড়ি হবেন না? আপনারা কি ভবিষ্যতে শাশুড়ির জায়গাটা নেবেন না? আপনারা আপনাদের ছেলেকে বিয়ে করাবেন না? আপনাদের ছেলেদের সাথে আপনার কীরকম সম্পর্ক থাকা উচিত, বা আপনারা ভবিষ্যতে কীরকম আপনার ছেলের বউর সাথে বিহেভ করবেন সেটা কি আপনি জানেন? আপনারা বর্তমানে যে চিন্তাধারা নিয়ে আছেন, আপনার জেনারেশনে আপনার জন্য ঠিক আছে, কিন্তু আপনার ছেলের বউর জন্য আরও ফাস্ট হবে। আচ্ছা, তখন তাদের সাথে যে জেনারেশনের গ্যাপটা হবে, তখন সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন? আজকে যেভাবে শাশুড়িকে দোষারোপ করতেছেন, কালকে তো আপনাকেও সবাই দোষারোপ করবে। আপনার কোনো কিছু হয়তো আপনার বউর কাছে ভালো নাও লাগতে পারে, আপনার ছেলের প্রতি ভালোবাসাটা আপনার বউর সেটা ভালো নাও লাগতে পারে। আরে ভাই, ছেলে জন্ম দিয়েছেন উনি, ছেলে মানুষ করছেন উনি। একটা ছেলে মানুষ করতে কি পরিমাণ কষ্ট করতে হয় শুধু মায়েরাই জানেন, আপনারাও জানেন। আপনাদের ছেলে মানুষ করার পিছনে কতটা কষ্ট, কতটা অবদান। পলাশা এসপি হইছেন, আর এসপির পিছনে কিন্তু সম্পূর্ণ অবদান তার মায়ের। তাহলে তার মা কেন তার ছেলের খাবার খেতে পারবে না, ছেলের ইনকাম খেতে পারবে না, কেন ছেলের কাছে থাকতে পারবে না? আপনারা আমাকে এই কথাটা বলেন। সেখানে কেন বউ বলবে যে তার মাকে সাথে রাখলে তার বউকে ছেড়ে দিতে হবে, বা তার বউ তার মার কাছে থাকতে পারবে না? আমি এই জায়গায় বলবো পলাশার সম্পূর্ণ দোষ। উনি একজন কাপুরুষ, উনি একজন কাপুরুষ, তাই উনি নিজেকে শেষ করে দিয়েছেন। জীবন থেকে পালিয়ে গেলে কি সব সমাধান? না। উনি ওনার ফ্যামিলিটাকে কোন জায়গায় রেখে গেছেন? ওনার বউকে কেউ দোষারোপ করতেছেন, ওনার মাকে কেউ দোষারোপ করতেছেন। কেন ভাই? বউ মাকে কেন দোষারোপ করবে? ওরা তো আপনাকেই ভালোবাসছিল। তা আপনি কেন ওদেরকে ম্যানেজ করে ওদের সাথে থাকতে পারেন নাই? আপনি তো একটা পুরুষ মানুষ, তা আপনার কি উচিত ছিল না দুইজনকে আপনি ম্যানেজ করে চলা? কিভাবে ম্যানেজ করতে হবে সেই কৌশলটা আপনার জানা উচিত ছিল না? আপনি তো একটা পুরুষ মানুষ। তাহলে আপনি জীবন থেকে পালিয়ে গিয়ে কি করেছেন? পুরো ফ্যামিলিটাকে আপনি হাসি তামশার জায়গায় রেখে গেছেন, আর কিচ্ছু না। এই যে আমরা মতামত দিচ্ছি, এই যে আমরা একজন বউয়ের পক্ষে নিয়ে কথা বলছি, একজন শাশুড়ির পক্ষে নিয়ে কথা বলছি, ভাই দুজনের জায়গায় দুজনেই ঠিক আছে। হ্যাঁ, বউ চায় তার স্বামীকে সম্পূর্ণভাবে কাছে পেতে, মা চায় তার ছেলেকে সম্পূর্ণভাবে কাছে পেতে, কাছে রাখতে। ওনার উচিত ছিল কি বউ শাশুড়ির দ্বন্দ্বে নিজেকে শেষ করে দেওয়া, নাকি নিজেকে বাঁচিয়ে ওদের সাথে কিভাবে সুন্দর করে বাঁচার কৌশল বের করা?
আপনারাই আপনাদের মতামত দিন। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ছোট্ট মাথায় যতটুকু আসছে ততটুকু বলছি। আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই।